অবজেক্টিভস অফ ইউএনসিআরপিডি। ইউএনসিআরপিডির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ পারসন উইথ ডিসএবিলিটিস। এই ফুল ফর্মটা খুব পরীক্ষায় আসে, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিস। প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুটোতেই। এর কী কী অবজেক্টিভ আছে না, প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা। 2 নম্বর, বৈষম্য দূরীকরণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সকল ধরনের বৈষম্য রোধ করা। 3 নম্বর, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্নিহিত মর্যাদা, ব্যক্তি স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অর্থাৎ নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার সহ সম্মান করা। নারী ও কল্যাণ, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও উন্নতি করা এবং লিঙ্গ সমতা নিশ্চিত করা। সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাজনৈতিক অংশগ্রহণ সর্বক্ষেত্রেই। অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ কি, প্রবেশগম্যতা নিশ্চিত করা, যেমন পরিবেশ, পরিবহন, তথ্য যোগাযোগ ও অন্যান্য সেবা ও সুবিধা। আর একটা পয়েন্ট আছে, সেটা হলো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বা জরুরি অবস্থা ও মানবিক সংকটে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। অবজেক্টিভ অব RMSA, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। এর কী কী অবজেক্টিভ আছে? মাধ্যমিক শিক্ষা সার্বজনীন করা, সকল ছেলে মেয়েদের জন্য 14 থেকে 18 বছর বয়সের মধ্যে মাধ্যমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা। 2 নম্বর, স্কুল ছেড়ে যাওয়া অর্থাৎ ড্রপ আউট ক্যান্ডিডেট এর হার কমিয়ে আনা। 3 নম্বর, শিক্ষার গুণগত মান উন্নত করা যাতে শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা, জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। 4 নম্বর, নারী পুরুষ, গ্রামীণ শহর, দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে শিক্ষাক্ষেত্রে সমতা আনা অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সমতা আনা। ছেলে মেয়ে, গ্রামীণ শহুরে, দরিদ্র এবং ধনী সবার মধ্যেই একটা শিক্ষার ক্ষেত্রে সমতা আনা। 5 নম্বর, আইসিটির ব্যবহার করে শিক্ষাদান পদ্ধতির আধুনিকরণ। তোমরা বলো তো আইসিটির ফুল ফর্ম কী হবে?